প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আরও খবর আমরা জানতে চাই। বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী বেশ ব্যস্ত সময় পার করছেন এবং একটু আগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে প্রধানমন্ত্রীর বক্তব্যের খানিকটা আমরা শুনছিলামও বটে। একটু জানাবেন, যেহেতু আপনি এখানে আছেন, কি কি বললেন প্রধানমন্ত্রী, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং যেটার দিকে সবার চোখ রয়েছে বিকেলে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে, সেটা আসলে কটা নাগাদ হতে পারে, একটু জানাবেন। শুরুতেই চীনা প্রধানমন্ত্রীর কথা যে প্রসঙ্গটি বললেন সেইটি দিয়ে শুরু করতে চাই। আজ বিকেলে স্থানীয় সময় 5টার পরে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে এখানে যেই তার বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে তিনি অংশ নেবেন এবং সেই বৈঠকে মূলত আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত এখানে বেশ কিছু সমঝোতা স্মারক এখানে MOU এবং সমঝোতা স্মারক এখানে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এছাড়াও আজকের দিনভর আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরের চতুর্থ দিন এবং চতুর্থ দিনের সকাল থেকেই বেইজিং শহরে তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন, যার মধ্যে যদি উল্লেখযোগ্য কর্মসূচির কথা যদি বলতে হয় যে বাংলাদেশ বিডার আয়োজনে যেই কনফারেন্সটি এখানে হয়েছে, এখানে চায়নার যেই বড় বড় যেই শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, যেটি একটু আগেই যেমনটি আপনি বলছিলেন যে সেই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সেই কনফারেন্সে এখানে বিনিয়োগকারীদের বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখার আহ্বান প্রধানমন্ত্রী এখান থেকে জানিয়েছেন এবং বর্তমান সরকার, নির্বাচিত সরকার যে 180 দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এখানকার বিনিয়োগকারীদের বলেছেন যে অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ চাচ্ছে যে বাইরের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে যেই আতঙ্কগ্রস্ত ছিলেন যে বিনিয়োগ করলে সেখান থেকে আসলে তাদের যে লাভ লসের যে বিষয়টি, সেই বিষয়গুলো আসলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেই বলেছেন যে তাদের যে বিনিয়োগের বিষয়ে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে। একই সাথে চীন থেকে বাংলাদেশের যেই বিনিয়োগের যে বিষয়টি, সেটি চীনের একটি এখানে চীনের বিনিয়োগকারীরা যেন সহজেই বাংলাদেশে বিনিয়োগ করতে পারে সেজন্য এখানেও সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সে লক্ষ্যে একটি 15 দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন, যার মধ্য দিয়ে এই চীনা বিনিয়োগকারীরা যেন সহজেই বাংলাদেশে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে এখানকার বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন। এছাড়াও চায়নার বেশ কিছু বহুজাতিক কোম্পানির যেই চেয়ারম্যান যারা রয়েছেন তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কয়েকটি কল অন এখানে হয়েছে, এখানে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তিনি করেছেন। সবকিছু মিলে বলা যায় যে এখানকার যে বিনিয়োগকারী যারা রয়েছেন তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে বক্তব্য সেই বক্তব্যে স্পষ্টতই বলেছেন এবং একই সাথে তিনি আজকের এই মুহূর্তে তিনি আরও বেশ কিছু এখানকার যে শিল্প গোষ্ঠী রয়েছে তাদের প্রধানদের সঙ্গে এখানে বৈঠক করছেন। তো এর বাইরে কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে সরকারের মুখপাত্র রয়েছেন ডক্টর মাহাদি আমিন, তিনি একটি সংবাদ সম্মেলন করবেন। আমরা সেই ঠিক হোটেলটির সামনেই রয়েছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সেই সংবাদ সম্মেলনটি শুরু হবে এখানে। সেই সংবাদ সম্মেলনে আসলে আজকের এই বিনিয়োগ কনফারেন্স, ব্যবসায়িক কনফারেন্স সহ যেই বিস্তারিত আজকের দিনের যে কর্মসূচি